এটা তো সহজ প্রশ্ন, একেবারেই সহজ প্রশ্ন। বাইবেলের কোন ভার্সনটা সঠিক আর মুসার কথাগুলোর যৌক্তিকতা কি? মুসা বেঁচে থাকা অবস্থায় লিখলেন যে তিনি মারা গেছেন, কেউ জানে না আমার কবর কোথায়। আপনি মুসার কথা দর্শকদের বিচার করতে দিন কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ঠিকভাবে দেয়া হয়নি। না না ভাই, আপনি একা সব বিচার করতে পারবেন না। না, আমি বিচার করছি না। দিয়েছে এক মিনিট, আপনি এক মিনিট ভাই শুনেন, উনি বললেন বাইবেল আয়না। আসলে অনেক বাইবেল নাকি আয়না? আপনার আগ্রহ বলে কি বাইবেল নাকি আয়না? শোনেন ভাই, ভাই ভাই শোনেন, তবে আমাদের এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে। আমি আবারও বলছি ভাই, আমরা আপনার আগ্রহের প্রশংসা করছি। আর প্যাস্টর রপ্নিও আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন চা খেতে খেতে আলোচনা করবেন, আর প্যাস্টর সেই চায়ের দামটাও দেবেন, তাই না? ভাই রপ্নি কি রাজি? ঠিক আছে, রেডি। এবার পরের প্রশ্ন ডাক্তার জাকিরের কাছে, মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটি কি, আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসিফিকশনের সাথে এর সম্পর্কটা কি। FIXION এটা বলার জন্য ধন্যবাদ, না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা। পবিত্র কোরআনে ট্রিনিটি শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে 2 বার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্রকরণের তুলনায় প্রায় দ্বিগুণ। এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে 3 জন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এই 3 জন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হলো কিং জেমস ভার্সন। এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন, আমি এখানে 5 মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা হলো রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, নতুন ভার্সন। ভার্সন মানে এর এক একটা এক এক রকম। আর খ্রিস্টানদের এরকম 24,000 সংস্করণ আছে এই বাইবেলের, তবে কোনোটাই একরকম না। এটা হলো নিউ কিং জেমস ভার্সন, প্যাস্টরের কাছে আছে। এটা ডুয়েই ভার্সন, এখানে আছে 73টা বই, এখান থেকে 7টা বই বাদ দেওয়া হয়েছে। অনেকেই 7টাকে বলে এগুলো বানানো হয়েছে। কারা এমনটা করেছে? প্রটেস্ট্যান্টরা। প্যাস্টরের বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন, এখানে 66টা বই আছে। এটা আলাদা বাইবেল, এমন বিভিন্ন বাইবেল আছে অনেক। IRF-এ 25টারও বেশি ভার্সন আর 200-রও বেশি টাইপের বাইবেল আছে। IRF-এ দেখতে পারেন। আপনার প্রশ্নটাই আসি, এই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনটা এটা সংস্কার করেছেন মোট 32 জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ, যাদের পেছনে রয়েছে মোট 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা। তারা বলেন কিং জেমস ভার্সনে অনেক ভুল রয়ে গেছে, আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটার সাথে ট্রিনিটির মতবাদ মিলে যায়। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ, যে এটা বানানো হয়েছে, এটা বানানো গল্প, এটা পরে ঢুকানো হয়েছে। অনুচ্ছেদটা বাদ দিয়েছে কারা? মুসলিমরা না, হিন্দুরা না, 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান সংস্থা আছে। তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে, যেটা ট্রিনিটির মতবাদের কাছাকাছি ছিল, যে এটা বানানো হয়েছে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই। যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি। আমি এই কথা আগেই বলেছি। 4টা সবাইকে শেখানো হয়, তারা বলে
পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, আর পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নন, আসলে একজন। একজন আরেকজন আরেকজন, কিন্তু তিনজন না, একজন। এটা কি? এক যোগ এক যোগ এক সমান 3, কিন্তু খ্রিস্টানরা বলে 1। যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে, আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্টা ক্লজের মতো স্বর্গে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশু খ্রিস্টের কথা, তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন কিং অফ কিংস ছবিতে। জেফ্রি হান্টার, সোনালি চুল, শ্বেতাঙ্গ, দেখতে ইহুদিদের মতো না, তার নাকটাও খাড়া, এরকম জেফ্রি হান্টার। আর যখন পবিত্র আত্মার কথা বলে একটা ঘুঘু পাখির মতো, যেটা এসেছিল জন দ্য ব্যাপটিস্টের সাথে ব্যাপটাইজের সময়, অথবা সেই ধোঁয়ার মতো পেন্টাকস্টের সেই ভোজসভায়। 3টি আলাদা ছবি। কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। আপনি যতই চেষ্টা করেন এই 3টি ছবিকে কখনো এক করতে পারবেন না। তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন, তারা বলবে একটা। তারা মিথ্যে বলছে, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, যোগ করলে 1 হয় না। তারা উদাহরণ দিয়ে বলে, দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন। একজন লোক সে বাবা হতে পারে, ভাই হতে পারে, আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে, তাহলে ঈশ্বর কেন পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না? আচ্ছা ঠিক আছে, আসলে একটু ভালো করে দেখি। ধরেন একজন লোক কারো বাবা, আবার কারো ভাই, আর একজন ব্যবসায়ী। এখন লোকটার বোন তাকে কিছু কথা বলল, গোপন কথা। স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্তাটা সে কথাটা জানবে, ব্যবসায়ী সত্তাটাও জানবে। কিন্তু যদি বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 13:32 বলা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, সেদিনের কথা, সেই সময়ের কথা কোনো মানুষ জানে না, কোনো দেবদূত জানে না, এমনকি পুত্রও জানে না, শুধু স্বর্গের পিতা জানেন। তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না, দেবদূতরাও জানে না, পবিত্র আত্মাও জানে না, শুধু মহান ঈশ্বরই জানেন। তার মানে এই 3জন আসলে এক নন, 3জন আসলে এক নন। এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক। যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন? إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আপনার লেকচারের শুরুতে বললেন যে আমরা মানুষরাই আসলে বিভিন্ন পাপ করে থাকি, ঈশ্বর এগুলো করান না। কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায়। এই কথা দুটো কি পরস্পর বিরোধী নয়? হ্যাঁ, মানুষ আসলে সবাই পাপী হয়ে জন্মায় না।
পাপের প্রকৃতি নিয়ে জন্মায়। ওকে, তার মানে সব মানুষের মধ্যেই পাপ করার প্রবৃত্তিটা রয়েছে। কিন্তু একটা শিশু মারা গেলে কি হবে? সে নিষ্পাপ, সে স্বর্গে যাবে, আমি এটাই বিশ্বাস করি। ওকে, তবে এই শিশু তার বাবা মায়ের পাপের বোঝা বহন করবে না। আর এ ব্যাপারে ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন, ঠিকই বলেছেন তিনি, পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না। এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছে আদি পিতা আদমের কাছ থেকে। পাপ করি কারণ আমি একজন পাপী, বুঝলেন? পাপী মানে পাপের প্রবৃত্তি আছে, এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি। ওকে, এটা আসলে পাপই নয়। যখন মানুষ পাপ করে সে তখন শুধু নিজের ক্ষতি করে। তাহলে আপনার সমস্যার সমাধানটা হলো অন্য ব্যাপারটা, মানুষের উপর অভিশাপ পড়তে পারে। এখানে পাপ আছে আর অভিশাপও আছে, এটা নিয়ে কিছু বলার দরকার নেই। আমি আমার বাবার পাপের বোঝা বইব না, আমার উপরে অভিশাপ আছে। আপনারাও এই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার বাবা অনেক ভুল করেছেন, তবে ঈশ্বরের দয়ায় তিনি বিশ্বাসী হয়ে মারা গেছেন। তবে আমি এখনো ভুগি, কারণ তিনি অনেক ভুল করেছিলেন। উত্তরাধিকার হিসেবে তবে 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 আমি তার পাপের বোঝা বহন করছি না, এমনটা নয়। আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না। ওকে, তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ। আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই, এটা অভিশাপ। আসলে অভিশাপ, পাপ আর অভিশাপকে আলাদা করবেন। পাপ আর অভিশাপ আসলে আলাদা। অভিশাপ একটা ক্ষতি, যেটা হলো এই পাপের ফলাফল। অভিশাপ হলো পাপের কারণে ক্ষতি। ওকে, তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন। এক নম্বর, তিনি আমার পাপের বোঝা বহন করেছেন, তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না, আমি পাপ মুক্ত হয়ে যাব। দুই নম্বর, তিনি অভিশাপকেও ভেঙেছেন আমার জীবন থেকে। সেজন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয়, এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন। আমার এই অভিশাপ, এগুলো তিনি নিয়েছেন, যে অভিশাপগুলো ছিল আসলে আপনার উপর। যিশুকে বিশ্বাস করেন, অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ, দুইটা আলাদা জিনিস। আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি। আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাই, এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। ডক্টর জাকির নায়েক, আমার নাম রিচার্ড, একজন বাইবেল স্টুডেন্ট, বাইবেল লাভার, এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান। আপনি বললেন যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে, আধ্যাত্মিক শরীর, দেবদূতের মতো। এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যীশু পুনরুত্থিত হয়েছিলেন। আমি এখানে মাত্র একটা বলছি, অনেক আছে। ম্যাথিউ 16:21 বলছে, আর সেই সময় থেকেই যিশু তার শিষ্যদের বলেছেন যে কিভাবে তিনি জেরুজালেমে যাবেন, কিভাবে তার উপর অত্যাচার করা হবে, তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন। এই কথা আছে 3 বার, সবগুলো গসপেলেই বলা হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন 6 ঘন্টা ধরে, কিভাবে মারা গেলেন, তখন বলেছিলেন এল্লাহ আমাসাবাক্তানি। এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। আর দেখবেন যে 4টা গসপেলই বলছে তার মৃত্যু, সমাধি আর পুনরুত্থান সম্পর্কে। এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না, তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন, সেটা আলাদা কথা। আত্মার রূপ এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। কখনো কখনো আমরা দেবদূতের চেয়ে ভালো, কখনো পশু চাইতেও খারাপ। আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা। আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি, আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায়। আর আমি আপনার 14টা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো। একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেবো, বিতর্ক করার জন্য না, আমি আনন্দের সাথেই বলবো। আর কথাটা সত্যি, ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, শব্দটা নেই, কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বর, এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি। আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি। আমার কাছে এখানে কিছু লিফলেট আছে, বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে। এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি, এটাই প্রমাণ, বাইবেল পারফেক্ট। তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্যতার প্রমাণ। আপনার প্রশ্নটা, আমার প্রশ্নটা হলো,
যীশু খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন, তারপরে পুনরুত্থিত হবেন। আপনাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারি। 20 অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন, তারপর তৃতীয় দিনে যীশু খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন। এই তো শেষ, আমার প্রশ্ন প্রায় শেষ, প্রায় শেষ। বলেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন শেষ হয়েছে? হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করলাম। কোনো সমস্যা নেই ভাই, আমাদের আইআরএফ এ প্রতি রবিবার প্রোগ্রাম হয়। বাইবেলেই সবকিছুর উত্তর আছে, অন্য কোনো ধর্মে নেই। রবিবার আমরা আইআরএফ এ প্রোগ্রাম করে থাকি, ঠিকানাটা আপনি জেনে নিন। প্রত্যেক রবিবার সকাল 10:30। সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এমনকি কোরআনের সমালোচনা করতে পারেন, কোরআনের বিরুদ্ধেও বলতে পারেন, সমস্যা নেই। আপনার কথা সাদরে গ্রহণ করবো, আমরা আলোচনা করতে চাই, একে অন্যকে ভালোভাবে বুঝতে চাই। ভাই, বাইবেল নিয়েও জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আমি বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো। হ্যাঁ, অবশ্যই বলবেন। যেমন একটু আগে বললেন ভাই, একটু আগে গসপেল অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন। কোন উদ্ধৃতি? যিশু বলেছেন তিনি মারা যাবেন, তারপর উত্থিত হবেন। তিনি নিজে বলেছেন, আমিও মানি, আমরা সবাই মানি যে তিনি মারা গিয়ে উত্থিত হবেন, দ্বিতীয়বার আসার পর মারা গিয়ে উত্থিত হবেন। আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান, যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে, সেটাই হবে সত্যিকার পুনরুত্থান, সত্যিকার মৃত্যু, সত্যিকার পুনরুত্থান। আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন, আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে, চোখে দেখা না। আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি, সৈন্যরা বলছিল সেটা। বাইবেলে দেখবেন গসপেল অফ জন 9 অধ্যায়, আমি উদ্ধৃতি দিচ্ছি, গসপেল অফ জন 19 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদ, আমরা তাকে মৃত ভেবেছিলাম। যেমন প্যাস্টর মনে করেছিল মেয়েটা মারা গেছে, তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না, একজন সাধারণ মানুষ। তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল। এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন, ডাক্তারদের স্টেথোস্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য, এছাড়া বিভিন্ন মেশিন, ইসিজি, ইইজি, হার্টবিট, ব্রেন, তারপর ডাক্তাররা ভুল করে। এই পেপার কাটিং গুলো দেখেন, এগুলো নিউজ আর্টিকেল। একজন লোক 3 ঘন্টা মৃত ছিল, তারপর আবার জীবিত হয়েছে 3 দিন। অনেক, এটা দক্ষিণ আফ্রিকায়, ফিলিপিন্সে অনেক কেস আছে। ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে, এখানে সাধারণ সৈন্যরা পরীক্ষা করে বলছে, তার মানে এ না তিনি মৃত। আগে আমার উত্তরটা শোনেন, তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন, অথবা রবিবার আইআরএফ এ আসবেন। তাহলে এই কথাগুলো লোকমুখে শোনা, তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি 14টা পয়েন্ট। আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন, কিন্তু একটার উত্তর দেননি। তিনি ছিলেন জীবিত, জীবিত, জীবিত। তার মানে তিনি পুনরুত্থিত হননি। তিনি একদিন পুনরুত্থিত হবেন, আমিও মানি, প্রত্যেক মুসলমানই মানে। দ্বিতীয়বার যখন তিনি আসবেন, সেবার পুনরুত্থিত হবেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন যে হে আল্লাহ, তুমি এখানে সাক্ষী, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রভু। যিশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে, নিজেকে তিনি আল্লাহ বলেননি। আমি এই কথা আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না। আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো। হ্যাঁ, তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন। কি জন্য? কোরআন বলছে, সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, তাকে জীবন্ত তুলে নিয়েছেন। কি জন্য? দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদা 3 নম্বর আয়াতে আছে, আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, ইসলামকে তোমাদের দিন করলাম, তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম। নতুন কিছু তিনি শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না। তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, বলিনি যে তোমরা আমার উপাসনা করো। এ কথাটা গসপেলেও বলা হয়েছে, দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী, তোমরা পাপী, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি এ কথা কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের। তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। যিশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন, সেই সময় পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবমাত্রায় মৃত্যু স্বাদ গ্রহণ করিবে। যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই, তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি। আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যিশু এই পৃথিবীতে আসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা প্যাস্টরের কাছে। মুসলিমরা বেহেশতে যেতে চাইলে তাদের বেশ কিছু
শর্ত পূরণ করতে হবে। আজকে আপনার লেকচারে যেটা শুনলাম আর আমার প্রতিবেশীদের কাছ থেকে যা শুনেছি যে খ্রিস্টান ধর্ম বলে যে খ্রিস্টানরা পাপ মুক্ত মানে যীশু খ্রিস্ট নাকি মানব জাতির সবার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তাহলে তার মানে যদি আজকে কেউ মেনে নেয় যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন মানব জাতির সবার পাপের জন্য, তার মানে কি এই সেই লোকের পাপ অতীত আর ভবিষ্যতের সব মুছে গেল আর সে স্বর্গে যেতে পারবে? হ্যাঁ, বাইবেলে এই কথা লেখা আছে, যদি যিশুকে বিশ্বাস করেন তার মানে যীশু খ্রিস্টের কথার কাজে বিশ্বাস করা। বিশ্বাসটাকে মুখের কথায় মেনে নেন, তার মানে নিজের মুখে কথা বলেন, যিশুকে গ্রহণ করেন আপনার অন্তর থেকে, তারপর আপনি পাপ থেকে মুক্ত হবেন। তখন আপনার নিয়তিও বদলে যাবে। এখানে আমি ব্যাপারটাকে যেভাবে বুঝি, আপনার নিয়তি বদলে যাবে, আপনি সেই মুহূর্তে স্বর্গে চলে যাবেন না। আরেকটা প্রশ্ন এটার সূত্র ধরেই, তাহলে তার মানে আমি বাইবেল পড়লাম, বাইবেলের প্রত্যেকটা কথাই বিশ্বাস করলাম, মানলাম যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে, তার পরের দিন হয়ে গেলাম ধর্ষণকারী অথবা সন্ত্রাসী আর মানুষ খুন করে বেড়াতে লাগলাম, তারপরও কি আমি স্বর্গে যেতে পারবো? এখানে আসলে যদি আপনি আজকে সত্যি সত্যি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, আগামীকাল আপনি ধর্ষণ করবেন না। না কেন? এমনটা তো হতেই পারে। আপনার জীবন এতটাই বদলে যাবে। তাহলে মিথ্যা বলছেন, আপনি যিশুকে বিশ্বাস করেন না। দেখেন, স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত হলো আমি বিশ্বাস করব যিশুকে, তিনি ক্রুসিফাইড হয়েছেন, মানব জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। এটাই তো স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত। আপনার লেকচারেও একই কথা বললেন। যদি যিশুকে বিশ্বাস করেন, সেটা কেমন হবে তা বলা আছে অ্যাক্টস অফ ফেইথে, যেটা হলো জেমসের বই, ইয়াকুব। যদি আপনার বিশ্বাসটা মিথ্যা না হয়, বোকা না হয়, এই বিশ্বাসটাই আপনার জীবনটাকে চালাবে। কিন্তু আপনার বিশ্বাসটা যদি মিথ্যা হয়, সবাইকে শুধু দেখানোর জন্য, তখন এই বিশ্বাস আপনার জীবনটাকে পরিচালিত করবে না। ধরেন আজকে আমি একজন অপরাধী, যিশুকে বিশ্বাস করলাম আর অনুতপ্ত হলাম, পাপ থেকে মুক্তি চাইলাম। সবকিছুর মূলে আছে যিশু খ্রিস্টকে বিশ্বাস করা। অনুতপ্ত মানে আমি বদলে গেছি, নতুনভাবে পথ চলছি, আমি নতুন করে আর কোনো পাপ করছি না। ঈশ্বর আমাকে সাহায্য করলে আমিও সফল হব, আবার আগের মতো করে পথ চলতে শুরু করব, আমার জীবন বদলে যাবে। এখন আমি ভুল করতে পারি, তার মানে এই না যে আমি বিশ্বাসটা ত্যাগ করেছি। একটা বাচ্চা ছেলে তার বাবাকে ভালোবাসে, তারপর মাঝে মধ্যে সে তার বাবাকে অমান্যও করে। এই অমান্য করার একটা সীমা আছে, ওকে? অমান্য করার একটা সীমা আছে, প্রত্যাখ্যানের বিদ্রোহের একটা সীমা আছে। তাই আমি সংক্ষেপে বলি, যদি আমি যিশুকে বিশ্বাস করি, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, আমাকে পাপ মুক্ত করবেন। যদি সত্যি সত্যি যিশুকে বিশ্বাস করি, ঈশ্বর সব জানেন যে আমার মুখের কথা সত্যি কি না। তারপর এটা আমার জীবন পরিচালিত করবে। আমি একবার কুয়েতে ছিলাম, ইসলামের অনেকেই সেখানে শব্দ নিয়ে খেলা করে। একবার এক লোক বলেছিল যে সে একজন মুসলিম, সে তখন কালেমাও পড়েছিল, কারণ সে তার স্ত্রীর কাছ থেকে ছেলে মেয়েদের ভার নিতে চেয়েছিল। তখন এক লোক তাকে বুদ্ধি দিল, যদি এটা বলেন তখন শরিয়া এ কথা বলবে, বাচ্চারা আপনার কাছে থাকবে, কারণ আপনার স্ত্রী খ্রিস্টান, তখন সব আপনার পক্ষে যাবে। তাই সে করলো, সে তাই করলো। তারা তখন মোল্লাকে বলল, মানে সেখানকার বিচারক, লোকটা মুখে কালেমা বলল, মন থেকে বলেনি। মোল্লা বলল, না না না, সেটা শুধু আল্লাহই বলতে পারেন। লোকটা কালেমা বলেছে, আমরাও শুনেছি, সে মুসলিম, এটা প্রমাণিত, মনের কথা শুধু আল্লাহ জানেন। এখানে তারা কিন্তু শব্দ নিয়ে খেলা করছে। লোকটা বাচ্চাদের ভার নিতে চেয়েছিল। খ্রিস্টান ধর্ম বিশ্বাসে ঈশ্বর জানেন আপনি সত্যি বলছেন কিনা। যদি সত্যি যিশুকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দেবেন। অনেক মাদকাসক্ত ঠিক এভাবেই মুক্তি পেয়েছে, চিকিৎসা করে তাদের ভালো করা যায়নি, এভাবে তারা মুক্তি পেয়েছে। এই প্রতিষ্ঠানটার নাম টিন চ্যালেঞ্জ। তাদের সাফল্যের হার এক্ষেত্রে অনেক বেশি। এমনকি সেরা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলো এমন সাফল্য দেখাতে পারেনি। তাদের সাফল্য 2 বা 3%। তারপর কি হয়, সেই রোগীরা আবারও মাদক নেয়। কিন্তু এরা সফল হয়েছে, অনেক মাদকাসক্তকে তারা ফিরিয়ে আনতে পেরেছে, কারণ তাদের এই যে চিকিৎসা, এর মূলে রয়েছে যীশু খ্রিস্টকে আপন মন থেকে বিশ্বাস করা। যীশু খ্রিস্ট সব সমস্যার সমাধান। যীশু আসলে পটে আঁকা সুন্দর কোনো ছবি নয়, শুধু একটা বইতে আঁকা রঙিন ছবি নয়। যীশু খ্রিস্ট আমাদের জীবনের সব সমস্যার সমাধান। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। তৌহিদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস। কুফরটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো। সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আচ্ছা, এবারের প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। ডক্টর জাকির, প্যাস্টর রকনিকে কেউ কি প্রশ্ন করবেন মহিলাদের মধ্য থেকে? আমাদের পাপের দায়ভার যদি আমাদের উপরে থাকে, তাহলে যিশু কেন আমাদের পাপের জন্য মারা গেলেন? আচ্ছা, আর সরি, প্রশ্নটা কি প্যাস্টর রকনির জন্য? হ্যাঁ, ঈশ্বর সেজন্য যিশুকে কেন শাস্তি দিবেন? যদি আমাদের পাপের দায় আমাদের উপরেই থাকে, তাহলে যিশু কেন আমাদের জন্য মারা গেলেন? আর দ্বিতীয় প্রশ্নটা সেটা কি? আমাদের জন্য ঈশ্বর কেন যিশুকে শাস্তি দিবেন? আচ্ছা, আইন বলতো আমরা সবাই পাপী। এই আইনটা ছিল যিশুর আগে। সেখানে মানুষের কাছে ঈশ্বর কি চান সেটা বলা আছে। সেখানেই আসলে বলা হয়েছে যে আমরা কতটা পাপী। ওকে, তাহলে এই পাপ থেকে কোনো মুক্তি নেই। সব মানুষেরই একই অবস্থা, কোনো মুক্তি নেই। আর মুসার আইন নিশ্চিত করে বলছে পাপ থেকে মুক্তি নেই, তোমরা যতই চেষ্টা করো সফল হবে না। তারপর যিশু আসলেন এই চক্রটা ভেঙে দিতে। ওকে, আমি আমার লেকচারে আগেও বলেছি, যদি আমার কোনো বন্ধু আমার পাপের জন্য মারা যায়, তার মৃত্যুটা ঈশ্বরের কাছে কোনো গুরুত্বই পাবে না, কারণ সে শুধু নিজের কাজের জন্য দায়ী। তবে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা। যিশু এমন একজন মানুষ যিনি কখনোই মরতে পারেন না। ঈশ্বর এখানে মানুষের রূপ নিয়েছেন নিজের ঐশ্বরিক ক্ষমতাগুলোকে বাদ দিয়ে। ওকে, তিনি মানুষ হিসেবেই ছিলেন। এখানে পাপ আর বিচারের কথা যদি বলি, তিনি কখনোই মরতে পারেন না। সেজন্য তিনি একটি নিখুঁত ভেড়া। এই পৃথিবীর অন্য কেউ এতটা নিখুঁত নয় যিশুর মতো। আর সেজন্য যিশুর মৃত্যুটা খুবই মূল্যবান, ঈশ্বরের কাছে অনেক অনেক দাম। আর পুরো মানুষ জাতির পাপের বোঝা মাত্র একজনই নিতে পারে পুরো ইতিহাসে, আর তিনি হবেন অন্য সবার চেয়ে আলাদা। একমাত্র তিনি পাপের বোঝা নিতে পারবেন, অন্য কেউ এটা পারবেন না।
একমাত্র যীশু খ্রিস্ট পারবেন, কারণ তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি, আর তাই তিনি ছিলেন বলিদানের জন্য একটা নিখুঁত ভেড়া। ব্যাপারটা এরকমই, আর যীশু খ্রিস্ট সবার চাইতে আলাদা। এটাই কারণ আমার ধারণা আপনাকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, ওকে। যীশু খ্রিস্ট তিনি ছিলেন একেবারে